আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তিতা ছাড়া করলার দারুণ একটা রেসিপি। খেতে এত বেশি মজা হয়, যারা করলা খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো। তো আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এভাবে করে আলুটাকে কেটে নিতে হবে। আর এখানে 250 গ্রাম মতো করলা কেটে নিয়েছি। করলাগুলো হালকা একটু মোটা রেখে কেটেছি। তো প্রথমে ধুয়ে নিয়ে তারপরে করলাগুলোকে কেটে নিয়েছি। আর বেশ কিছুটা পরিমাণে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগে। তা আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিচ্ছি। তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে করলাগুলোকে প্রথমে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেবেন, তারপরে কেটে নেবেন। আর এখানে দেখুন করলার বীজগুলোকে আমি ফেলে দিয়েছি, আপনারা চাইলে করলার বীজগুলো রাখতে পারেন। দেখুন সম্পূর্ণ করলাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ যেহেতু পরে লাগবে সেজন্য এই পর্যায়ে কিন্তু একেবারে সামান্য পরিমাণে লাগবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে করলাগুলোকে একটু ভেজে নিতে হবে। করলাগুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে হালকা একটু ভাজা হয় আর করলার কালারটা কিন্তু সবুজ থাকে। তো সেইভাবে করে আমি ভেজে নিচ্ছি। হাই হিটে কিন্তু ভাজা যাবে না, আপনারা মিডিয়াম আঁচে একটু ভেজে নেবেন। এইভাবে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব, তাহলে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর এখানে করলাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নেব। এর থেকে কিন্তু বেশি ভাজবেন না, আপনারা এইভাবে করেই ভেজে নেবেন। অনেকে হয়তো করলা খেতে পছন্দ করেন না তিতার জন্য, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, একেবারে কিন্তু তিতা লাগবে না। গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই করলার রেসিপিটা। সম্পূর্ণ করলাগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগে। তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন। অনেকে হয়তো পছন্দ করেন না, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আলু আর পেঁয়াজ আমি একসাথে দিয়ে দিলাম। এভাবে করে একসাথে আপনারা দিয়ে দেবেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলু আর পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর আলুগুলো কিন্তু আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই, এভাবে একসাথে দিয়ে দিলে রান্নাটা খুব সুন্দর হয়। তো এইভাবে আপনারা রান্নাটা করে নেবেন। আমার রেসিপিটা ফলো করে দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে রান্না করে নিতে পারবেন। দেখুন পেঁয়াজ আর আলু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু ভেজে নিচ্ছি। দেখুন আলু আর পেঁয়াজগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু মিশিয়ে নিতে হবে, আঁচ কিন্তু বাড়ানো যাবে না। আঁচ বাড়ালে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো সেজন্য মিডিয়াম আঁচে রেখে আপনারা ভেজে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো। যেহেতু আগে লবণ দিয়েছি সেজন্য অল্প করে কিন্তু লবণটা দিতে হবে। আপনারা সেইভাবে লবণ দিয়ে দেবেন। এবার মশলাগুলোকে আলু আর পেঁয়াজের সঙ্গে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু আর কোনো রকম মশলা লাগবে না, এই মশলাতেই রান্নাটা হয়ে যাবে। তো দেখুন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম আর মশলাগুলোকে হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। এবার আলু আর পেঁয়াজ একসঙ্গে খুব ভালোভাবে একটু এইভাবে জড়ো করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব 5 মিনিট। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু ঢাকা দিয়ে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। কোনো রকম পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। তো আবার আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু এখানে পানি ছাড়াই এভাবে রান্নাটা করে নেবেন, দেখবেন খেতে অনেক বেশি মজা হবে। তো দেখুন আবারও 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আলুগুলো একেবারে সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে দেখুন অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ের মাঝের অংশটাকে এভাবে করে একটু ফাঁকা করে নিচ্ছি।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। তো 2টো ডিম আমি বাটিতে ভেঙে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এখানে 1টা ডিমও দিতে পারেন বা চাইলে এখানে 3টে বা 4টে ডিমও কিন্তু দেওয়া যাবে। এবার সামান্য একটু ডিমের উপরে লবণ দিয়ে দিচ্ছি। যত বেশি ডিম দেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবার একসাথে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নেব। তো দেখুন ডিমগুলোকে এভাবে করে হালকা একটু ভেজে নিচ্ছি, তাতে করে একটু গোটা গোটা থাকবে সেজন্য। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। এবার আলুর সঙ্গে ডিম দুটোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই ডিম দেওয়ার কারণেই কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি মজা হবে। আপনারা কিন্তু চাইলে এখানে ডিমের পরিবর্তে চিংড়ি মাছও দিতে পারেন। চিংড়ি মাছ দিলেও কিন্তু খেতে ভালো লাগে রেসিপিটা। দেখুন ডিমগুলো আমি আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর হালকা করে একটু ভেজে নিয়েছি। এভাবে হালকা একটু ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি সহজভাবে। খেতে খুব ভালো হয়। আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন আলু আর ডিম কিন্তু অনেকটাই ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা। একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। করলাগুলো দেওয়ার পরে গ্যাসের আঁচটা হাই হিটে করে দিতে হবে। তারপরে গ্যাসের আঁচ বাড়িয়ে 4 থেকে 5 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। তাহলে সুন্দর মতো ভাজাও হবে আর করলাগুলো কিন্তু একেবারে তিতা লাগবে না, খেতে খুব সুন্দর হবে। এভাবে আপনারা পানি ছাড়া রান্না করবেন, তাহলে কিন্তু করলা একেবারেই তিতা লাগবে না। পানি দিলে কিন্তু করলাটা অনেকটাই তিতা হয়ে যায় আর খেতে ভালো লাগে না। সেজন্য গ্যাসের আঁচ কমিয়ে এভাবে আস্তে আস্তে রান্নাটা করে নিতে হবে। দেখুন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন। তো এইভাবে একটু সুন্দর করে ভেজে নেবেন। দেখুন আলুগুলো একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না। আর কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি করলাগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। তো প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এইভাবে করলা ভাজা করলে কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে। দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। এইভাবে করলা ভাজা করলে কিন্তু গরম ভাত, রুটির সঙ্গেও দারুণ লাগে খেতে। আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। আর যতটা সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।